সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজ যে সফটওয়্যারটি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে মাল্টি ফটো স্টুডিও। এটি আমার তৈরি এবং এটি কেন করলাম, এটি ফটো প্রিন্টের জন্য অনেকটা সহায়ক। পাসপোর্ট ছবি করে নেওয়ার পর বিভিন্ন রকমের ছবি আমাদের প্রিন্ট দিতে হয়। প্রিন্ট রেডি করার জন্য এটি অটোমেটিক একটি সফটওয়্যার। এটি কিভাবে কাজ করে সেটি আমি আপনাদের দেখাবো। এটি ব্রাউজার বেস, ব্রাউজার থাকে সেখানে এটি অটোমেটিক চলবে। এটি ইনস্টলের কোনো প্রয়োজন নেই বা সফটওয়্যারের কোনো ব্রাউজারকে ভারী করবে না। অটোমেটিক ভাবে আপনারা এটি চালাতে পারবেন। যে এটি কিভাবে কাজ করে সেটি আপনাদের দেখাই। প্রথমে রিফ্রেশ করে নিলাম। ছবিকে পাসপোর্ট করে নেওয়ার পর ডেস্কটপে সেভ দেবেন। সেভ দেওয়ার পর এই যে মাল্টি স্টুডিও লেখা আছে, এরপর পেজ নির্ধারণ, এখান থেকে আপনারা পেজ নিতে পারবেন। A4 সাইজের পেজ, যে কটি ছবি এখানে ধরবে। আমি একটি ট্রায়াল দেখাই। প্রথমে সুইচ ফাইলে গেলাম, তারপরে এখান থেকে আপনারা যত খুশি ছবি আপনারা নিতে পারবেন। একাধিক ছবি নেওয়ার পর ওপেনে যখন ক্লিক করবেন, আউটপুটে আপনাদের এভাবে দেখাবে। আপনারা যে কত নাম্বার ইনপুট করবেন পাসপোর্টে সেভাবে নাম্বার ছবিগুলো সাজবে। যদি স্ট্যাম্প সাইজের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ট্যাম্প সাইজের নাম্বারটা দিলে এভাবে সাজবে। যদি এক লাইনে দেখায় বন্ধুরা, প্রথমে 4টি দিলাম, 3টি যদি দেয় তাহলে এই পাশে অটোমেটিক দেখুন 4টি। আমি আরো বাড়াই যদি, সেক্ষেত্রে পাসপোর্ট স্ট্যাম্প সাইজের ছবিগুলো এভাবে সাজবে। আপনারা ড্রপ ডাউন বাটন কিংবা যে অ্যারো কি, আপ এন্ড ডাউন অ্যারো কি, সেটিও এরকম ভাবে ছবি সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারেন। এছাড়াও পরবর্তীতে ট্যাব বাটন চেপে নেক্সটে গিয়ে আপনারা এইভাবে ইনপুট ডিরেক্ট নাম্বার ইনপুট করতে পারেন, অথবা একটা দুইটা এভাবে কিন্তু ইনপুট করতে পারেন। স্ট্যাম্প সাইজের ক্ষেত্রে এভাবে সাজাতে পারেন, অটোমেটিক পেজের সঙ্গে ফিট হয়ে যাবে। এরপর তৃতীয় নাম্বার যে ছবিটি, সেটা যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এভাবে আমরা সাজাতে পারি। যদি আমরা পেজটি লম্বা লম্বি বরাবর কেটে নেই, অনেক সময় অনেক প্রিন্টারে পেজ আটকানোর সমস্যা হয়। এই সমস্যা সমাধানের জন্য আপনারা এই ছবিগুলোকে আপনাদের প্রিন্টারের সুবিধার্থে, প্রিন্টিং এর সুবিধার্থে, যদি মিডল সাইড প্রিন্টিং হয় কিংবা লেফট সাইড প্রিন্টার হয়, সেক্ষেত্রে আপনারা সহজে প্রিন্ট দিতে পারবেন। এই জন্য পেজটাকে আমরা কি হাফ F4 করেছি। হাফ F4 এর কি সুবিধা, আপনারা কাটা পেজটি প্রিন্ট দিতে পারবেন। কাটা পেজটি আপনারা যদি লেফট সাইডে প্রিন্ট দেন সেক্ষেত্রে এভাবে কন্ট্রোল P বাটনে প্রেস করলে কিন্তু আপনার পেজের লেফট সাইডে প্রিন্ট আসবে। আবার যদি মিডল প্রিন্টার হয়, মিডল অ্যালাইন প্রিন্টার হয়, সেক্ষেত্রে আপনারা মিডলে এভাবে কিন্তু কি করতে পারবেন, ছবিগুলো সাজিয়ে নিয়ে ডিরেক্ট প্রিন্ট দিতে পারবেন। ঠিক যেভাবে প্রিন্ট দেন সেই প্রিন্ট ফরম্যাটটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সবসময় A4 সাইজ পেজ সিলেক্ট করবেন এবং এখান থেকে সিস্টেমে গিয়ে যেভাবে প্রিন্ট করেন, প্রিফারেন্সে গিয়ে আপনারা সেই ফটো যে সেটটা আছে সেটা সেট করে দিয়ে প্রিন্টে ক্লিক করবেন। এটার সুবিধা কি, এটা বিভিন্ন মাল্টি সাইজ ফটো প্রিন্টের ক্ষেত্রে আপনাদের এটি কাজে আসবে। কাজটি শেষ হয়ে গেলে পেজটি আপনারা ব্ল্যাঙ্ক করে নিতে পারেন, এটি PDF আকারে সেভ করে নিতে পারেন, অথবা ডিরেক্ট প্রিন্ট করতে পারেন। যদি সফটওয়্যারটি লাগে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। তো এটি আপনারা এই ফাইলটি কিভাবে পাবেন এবং এটি কিভাবে সেটআপ দিবেন সেটার কোনো প্রয়োজন নেই। এটি ডিরেক্ট আপনারা ইউজ করতে পারবেন। এটি আপনাদের সি ড্রাইভে রাখতে হবে এবং প্রিন্ট করে রাখতে হবে যে কোনো ব্রাউজারে। ঠিক আমি এখানে যেভাবে প্রিন্ট করে রেখেছি এভাবে প্রিন্ট করে রাখতে পারেন, বুকমার্কে রাখতে পারেন। তো সফটওয়্যারটি ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।